আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বাংলা ক্যালিগ্রাফি কোর্সের তৃতীয় পর্বে। গত পর্বগুলোতে আমরা শিখেছি কিভাবে কিছু মৌলিক অ্যাঙ্গেলের মাধ্যমে হরফ শিখব এবং কিভাবে পেন্সিল ধরতে হয় সেগুলো শিখিয়েছি। আর আজকের পর্বে আমরা শিখব একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলের মাধ্যমে কিভাবে 15টি হরফ লেখা যায়। তো কথা না বাড়িয়ে শুরু করে দেয় আজকের মূল ভিডিও। প্রথমেই আপনারা আমার হাতে লক্ষ্য করুন, আমি পেন্সিল দিয়ে কিভাবে অ্যাঙ্গেল টানছি। এই অ্যাঙ্গেলটা আমি আগের ক্লাসেও আপনাদেরকে দেখিয়েছি, তবে আজ আবার দেখাচ্ছি যেন সবাই সঠিকভাবে বুঝে নিতে পারেন। দেখুন, অ্যাঙ্গেল টানার সময় হাতের গতি কেমন হওয়া উচিত। অতিরিক্ত তাড়াহুড়া করলে লাইন বেঁকে যাবে, আর বেশি ধীরে করলে স্ট্রোকের ধার নষ্ট হয়ে যাবে। অ্যাঙ্গেলটি এমনভাবে হবে যাতে এটি সমান চতুর্ভুজ অথবা একদম লম্বাটে চতুর্ভুজের মতো হয়। এতে আপনার অক্ষরের গঠন সুন্দর থাকবে। এখন আমার লেখা ভালো করে লক্ষ্য করুন, আমি যেভাবে অ্যাঙ্গেল ব্যবহার করছি আপনারাও সেইভাবে অনুশীলন করুন। মনে রাখবেন, প্রথম দিনেই নিখুঁত হওয়া জরুরি নয়, তবে সঠিক পদ্ধতিতে বারবার অনুশীলন করলেই হাতের নিয়ন্ত্রণ আসবে। তাহলে কলম আর কাগজ নিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন থেকে শুরু হচ্ছে আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অ্যাঙ্গেল দিয়ে হরফ লেখা। এবার যেহেতু আমরা দেখিয়ে দিলাম কীভাবে এই অ্যাঙ্গেল তৈরি করতে হয়, তাহলে এখন আমি আপনাদেরকে দেখাই এটা দ্বারা আমরা কয়টা হরফ লিখতে পারি। এটার মধ্যে যেমন প্রথমে আমরা যদি এটার মধ্যে এইভাবে দেই, যে এইভাবে এসে নিচের দিকে পরে এদিকে দেই, আস্তে আস্তে চিকন হয়ে যাবে। এটার দ্বারা কিন্তু আমাদের ত লেখা হয়ে গেছে। আবার দেখাই, আমরা কিন্তু প্রথমে এই অ্যাঙ্গেলটা টেনে নিয়েছি, এখানে একটা গোল মাথাটা দিয়ে দিলাম। অ্যাঙ্গেলটা টেনে দেওয়ার পর হচ্ছে আমরা এইভাবে টেনে দিয়েছি। দেখেন এখানে কিন্তু ত হয়ে গেছে। তো দেখা যায় আপনারা অনেকে ভিডিও ভালোভাবে না দেখেই এই একটা প্রশ্ন করেন যে ভাইয়া আপনি তো অমুক হরফ লেখেননি, অমুক হরফ লেখেননি। আমার কথা হচ্ছে, আপনারা যদি ভালোভাবে আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই এই বিষয়টা বুঝতে পারবেন। যেমন আমি কিন্তু এটা প্রথমে ত লিখেছিলাম, তারপর তটাকে আমি স্বর লিখে ফেলেছি। সুতরাং আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে সেক্ষেত্রে হবে কি, আপনি তটা কিভাবে লিখেছি সেটা দেখতে পাচ্ছেন না, বরং স্বরটা দেখে মনে করতেছেন যে আমি তো ত লেখি নাই, তারপর আপনারা বারবার প্রশ্ন করেন। তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ভালোভাবে দেখবেন, না টেনে দেখবেন। তাহলে আমি কোন কোন হরফের মাধ্যমে কোন হরফ বানিয়ে ফেলছি সেটা আপনারা ভালোভাবে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ত লিখেছি, ত লিখে আবার স্বর লিখেছি। তটা বেশি কঠিন না, আমরা যে অ্যাঙ্গেলটা শিখেছি, অ্যাঙ্গেলটা শেখার পর হচ্ছে এইভাবে দিয়ে দিলে ত হয়ে যাচ্ছে। পরে এইভাবে সোজা একটা দাগ টেনে এইভাবে দিয়ে দিলে আমাদের স্বর হয়ে যায়। আরেকটা বিষয় মনে রাখবেন, আমরা যে ফন্টটা শিখছি বাংলার ক্ষেত্রে, এটার উপরের মাত্রাটা চিকন দিবেন। যত চিকন দেওয়া যায় তত এই লেখাটা সুন্দর দেখায়। এই লেখার ক্ষেত্রে যদি আমরা এরকম মোটা মাত্রা দেই উপরে, তাহলে দেখা যাচ্ছে আমাদের লেখাটা সুন্দর দেখা যাচ্ছে না, কেমন যেন হয়ে যাচ্ছে। সুতরাং আপনি এখানে দেখেন চিকন একটা মাত্রা দিয়েছি, এই চিকন মাত্রাটা আমাদের লেখাটাকে ফুটিয়ে তুলেছে। কিন্তু এখানে আমরা একটা মোটা মাত্রা দিয়েছি, সেজন্য দেখা যাচ্ছে আমাদের লেখাটা অসুন্দর হয়ে যাচ্ছে। তবে দিলে সমস্যা নেই, সৌন্দর্যের ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন, চিকন মাত্রা দিবেন। যখন স্বর লিখে ফেলেছি তখন আর স্বরিয়া লিখতে তো আর আমাদের কোনো অসুবিধাই নেই। আমরা এখানে একটা দাগ টেনে দিলেই আমাদের স্বরিয়া হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমরা এই অ্যাঙ্গেল দিয়ে একটা, দুইটা, তিনটা হরফ শিখেছি, ত, স্বর, স্বরিয়া। তারপর হচ্ছে এখন এর দ্বারা আমরা আরো কিছু হরফ শিখি। এখানে 3টা হরফ, আরো 12টা হরফ আছে। 12টা হরফের ক্ষেত্রে আমরা রস্বইটা প্রথমে শিখি। দেখেন, রস্বই বলতে হটা আগে শিখি আমরা। এই যে এতটুকু কিন্তু আমরা ঠিক এসেছি আগের মতোই। তারপর হচ্ছে এখান থেকে একটু এইভাবে উপরের দিকে চলে যাবেন, স্বর যেভাবে লিখেছিলাম একটু ছোট করে লিখবেন এটা। তারপর হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে এইভাবে আসবেন। দেখেন এটা কিন্তু হ হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার দেখাই। প্রথমে হচ্ছে আমরা স্বরতে যেভাবে লিখেছি সেভাবেই লিখবো, কিন্তু এখানে এটা তো স্বরতে অনেক বড় দিয়েছিলাম,
কিন্তু এখানে আমরা একটু ছোট রাখবো। এইভাবে গেলেও যাওয়ার পর হচ্ছে এইভাবে একটু বাঁকা করে আমরা নিচের দিকে আসবো, বা এটা আমরা আরো অনেকভাবে লিখতে পারি। এটা এত বেশিও নিতে পারি, আবার হচ্ছে যে এতে এখান থেকেও আবার এদিকে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমাদের সৌন্দর্যের ক্ষেত্রে। আর হচ্ছে এই মাথাটা একটু চোকা না রাখাটাই ভালো আমার কাছে মনে হয় আর কি। তবে আপনারা এক এক সময় এক এক রকমের ডিজাইন তৈরি করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। তো এটা হচ্ছে আবার লিখে আপনাদেরকে দেখালাম। এখন যদি আমরা এইভাবে দিয়ে দেই তাহলে রস্যই হয়ে যাচ্ছে। তো আমরা কয়টা হরফ শিখলাম? ত, স্বর, সরেয়া, হ, রস্যই। এখন আমরা হঠাৎ যেহেতু শিখে রস্যই শিখে ফেলেছি, এখন এর মাধ্যমে আমরা দেখা যাচ্ছে দীর্ঘইটাও লিখে ফেলতে পারবো। তো সেজন্য আমি এখানে আপনাদেরকে দেখাই। পরের পৃষ্ঠা চলে এসেছি। দীর্ঘইটাও আমরা বাকি হরফগুলো যেভাবে লিখেছি সেভাবেই আমরা লিখবো ইনশাআল্লাহ। এই যে দেখেন, আমরা যে হয়ের মাথাটা অর্থাৎ প্রথমে যে অ্যাঙ্গেলটা শিখেছি, যে মাথাটা শিখেছি, মাথা শিখে আমরা যে স্বর, ত, রস্যই, হ এই হরফগুলো শিখেছি সেরকম করে এভাবে দিব। তারপর হচ্ছে আমরা তো রস্যইতে এতটুকু পর্যন্ত গিয়েছিলাম, হ্যাঁ এতটুকু গিয়েছিলাম, আর তয়ের ক্ষেত্রে আরো বেশি গিয়েছিলাম। কিন্তু এখন হচ্ছে আমরা এটা এতটুকু যাব না, বরং দেখেন এভাবে এসে এখানে শেষ করে দেব। পরে হচ্ছে আমরা যে এই মাথাটা বরাবর থেকে আমরা এইভাবে এই মাথা বরাবর উপরে আসব। দেখেন যে এতটুকু পরিমাণের আসবো আমরা এখানে। তারপর হচ্ছে আমরা যে এই মাথা পর্যন্ত এসে এই মাথা থেকে আমরা এদিকে উপরে যাব, একটু হালকা একটু বাঁকা করে, একদম সোজা হবে না, এতটুকু আসবো। তারপর হচ্ছে আমরা যে এইভাবে দিয়ে দিব। দেখেন আমাদের এখানে দীর্ঘইটা হয়ে গেছে। আমি এখানে দীর্ঘইটা আবার লিখে দেখাই। প্রথমে হচ্ছে এতটুকু আসবো, তারপর হচ্ছে আমাদের এই মাথা থেকে যতটুকু আসছে এতটুকু আসবো, একটু বাঁকা, হালকা একটু বাঁকা থাকবে এই দাড়িটা। তারপর হচ্ছে এইভাবে দিয়ে দিব, আর এইভাবে উপরে দিয়ে দিলে আমাদের দীর্ঘই হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমরা আসেন অন্য হরফগুলো শিখি, রস্যই, দীর্ঘই। তারপর হচ্ছে আমাদের এই মাথা দিয়ে যে হরফগুলো আছে সেগুলো শিখি। যেমন এখন হচ্ছে এ শেখা যেতে পারে। এ শেখার ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে যতটুকু এসেছিলাম ওখানে এতটুকু এইভাবে বাঁকা এসেছিলাম, কিন্তু আমাদের এখন এতটুকু পর্যন্ত আসতে হবে। যে এতটুকু পর্যন্ত, আর এই দাগটা এর মধ্যে থাকবে না। আমি আপনাদেরকে দেখাই, এটা লেখে এতটুকু পর্যন্ত আসবে, বাকিটুকু আমরা দিব না। তারপর হচ্ছে একটা সোজা দাগ দিবে, এইভাবে সোজা দাগ দিয়ে এইভাবে আমরা দিয়ে দিব, তাহলে এ হয়ে যাচ্ছে। আর ওই লিখতে গেলে আমাদের এইভাবে লিখতে হবে। আর যদি আমরা ইও লিখতে যাই, যেহেতু এ, ওই, ইও এগুলো প্রায় সেম হরফ, তো আমি আপনাদেরকে আবার দেখাই। এইভাবে এসে এইভাবে আমরা প্রতিটার মধ্যে মাথাটা টেনে নিব যাতে আমাদের হরফটা সুন্দর হয়। তারপর হচ্ছে আমরা এইভাবে এসে আমি এখানে আপনাদেরকে এটা সুন্দর করে দেখাই। দেখেন ইওটাও লিখে ফেলেছি। আর হচ্ছে আপনারা এর এটা চাইলে আরো বড় দিতে পারেন। যেমন আমি আপনাদেরকে এখানে যে এখানে এই মাথাটা যেটা দেখিয়েছিলাম, এর মাথা না, মানে এর মাথাটা এইভাবেও দিতে পারেন। তাছাড়া এটা হচ্ছে আপনি বড় ছোট ওটা আপনার ব্যক্তিগত বিষয়, যেখানে আপনার যেভাবে দিলে সুন্দর মনে হবে সেখানে সেভাবে দিবেন। যেমন স্বাভাবিকভাবে আমরা এইভাবে লিখি যে এইভাবে, কিন্তু যখন মনে করি যে এইভাবে দিলে সুন্দর হবে তখন এইভাবে দেই। একটা ফন্ট আছে, সেই ফন্টের মধ্যে স্বাভাবিকভাবে এইভাবে লেখে। তো আমরা আপাতত এইভাবেই শিখি, ইনশাআল্লাহ এইভাবে শিখলে আমাদের বাকিটা সহজ হয়ে যাবে।
তো এখন হচ্ছে আমরা মোট কয়টা হরফ শিখলাম, এখানে হচ্ছে এটা আমি আপনাদেরকে আবার লিখে দেখাই, তারপর ইনশাল্লাহ এটা আর কি আপনাদেরকে কোনো মতো দেখানোর জন্য। তো মোট আমরা হরফ শিখলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা হরফ শিখেছি, তার মানে আরো 6টা হরফ আমাদের এখনো বাকি আছে। তো দেখতে পাচ্ছেন যে আমি একটা হরফ লিখে একটা হরফ দিয়ে কতগুলো হরফ বানিয়ে ফেলছি, যেমন এ দিয়ে 3টা হরফ, রস্যই মানে হ দিয়ে 2টা হরফ হয়ে গেছে, কিন্তু এখানে দীর্ঘইটা একটু ভিন্ন ছিল, সেজন্য বলা যাচ্ছে না যে এটা হয়ের কাতারে পড়ে। আর ত দিয়ে কিন্তু আমরা এখানে আবার 3টে হরফই শিখেছিলাম। তো এখন আসেন আমরা অন্য আরেকটা হরফ শিখি, পৃষ্ঠাটা আমি পাল্টে নিই। তো এখন আসেন আমরা শিখি কিভাবে উ এবং ও শিখবো। এটাও খুব সহজ। আমরা এইভাবে এসেছিলাম, মনে আছে আপনাদের, যে আমাদের মেইন বিষয়টাই হচ্ছে আমাদের এটা ঠিক রেখে তারপর হচ্ছে আমরা এখান থেকে এইভাবে যেভাবে এসেছিলাম, অর্থাৎ তয়ের ক্ষেত্রে দেখেন যে তয়ের ক্ষেত্রে এই মাথাটা বাদ দিয়ে যে বাকি অংশটা আছে সেটার মতো আমরা আবার লিখবো, বা পুরো মাথাটাই আবার লিখতে পারেন। তো এখান থেকে তটা লেখেন, তো যে তো এখানে আমরা আর কি তয়ের ক্ষেত্রে কি করেছিলাম, এখানে একটা মাথা টেনেছিলাম গুল মাথা, কিন্তু এই মাথাটা আমরা এখানে টানবো না, না টানলেই আমাদের ওটা হয়ে যাচ্ছে। আমি ওটা আবার দেখাই। স্বাভাবিকভাবে আমাদের যে মেইন বিষয়টা আছে মাথাটা, সেই মাথাটা আমরা এখানে টেনে নিলাম, তারপর হচ্ছে এখান থেকে আবার আরেকটা করে ত লিখে নিলাম। তটার এখানে আমরা আর গুল মাথাটা টানবো না, যেহেতু এটা অন্য একটা হরফ আমরা লিখছি। তো দেখতে পাচ্ছেন এখানে ও কি সুন্দরভাবে আমরা লিখে ফেলেছি। আমরা বাংলা ক্যালিগ্রাফি শিখি আর আরবি ক্যালিগ্রাফি শিখি, সবগুলোর ক্ষেত্রে আমরা যখন একটা হরফ শিখব, সেই হরফটার মাধ্যমে আমরা অনেকগুলো হরফ শিখতে পারবো, আর প্রতিটা হরফের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন আপনাদেরকে এখানে দেখালাম, আমাদের মেইন মাথাটা ঠিক রেখে এখানে ত একটা লিখে দিয়েছি, আমাদের ও হয়ে গেছে। ও এর মধ্যে এখানে যদি আমরা এইটা দিয়ে দেই তাহলে ও হয়ে যাচ্ছে। তো মোট আমরা 11টা হরফ কিন্তু শিখে ফেলেছি, বেশি সময় কিন্তু এখানে আমাদের লাগেনি। তো এখন হচ্ছে আমরা বাকি 4টা হরফ শেখার চেষ্টা করি ইনশাল্লাহ। এখানে হচ্ছে আমরা প্রথমে দন্তান্নটা লিখি বা মূর্ধন্য। এখানেও আমরা এই দাগটা আমরা টানবো না, কারণ যেহেতু মূর্ধন্যটা এখানে সোজা হয়। তো আমি আপনাদেরকে আবারও দেখাই যে এতটুকু আনবো আমরা এর মধ্যে যতটুকু নিয়েছি, তবে এর ক্ষেত্রে তো আমরা শুধু নিচেরটুকু গিয়েছি, উপরে আমরা যাইনি। এটা ছিল এর ক্ষেত্রে। তো এখানে হচ্ছে আমরা মূর্ধন্যর ক্ষেত্রে একটু উপরের দিকেও নিব, তাহলে আমাদের মূর্ধন্য হয়ে যাচ্ছে। আবার দেখাই, এটা কিন্তু আমাদের মূর্ধন্য হয়ে গেল। এখন যদি আমরা ছোটবেলায় যেভাবে শিখেছিলাম যে মূর্ধন্য একটু উপরের দিকে থাকবে এই মাথাটা, আর দন্তান্ন মাথাটা মাঝ বরাবর থাকবে, এই নিয়মটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের দন্তান্ন হয়ে যাচ্ছে। দেখেন দন্তান্ন হয়ে গেল। দেখেন লটা কিভাবে লিখি, লটা লেখার ক্ষেত্রে যে এতটুকু আসলাম, তারপর হচ্ছে যেটা যে এতটুকু আমরা দন্তান্নর ক্ষেত্রে বড় দিয়েছিলাম, এখন আমরা বড় দিব না, আমি এখানে আপনাদেরকে মুছে দেখাই। এখানে এই মাথাটা যতটুকু আছে এই মাথাটা এতটুকু নিব আমরা। এতটুকু নেওয়ার পর এর নিচে যে মাথাটা আছে এটাও এতটুকু পর্যন্ত নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু সমান পরিমাণের আমরা টেনেছি। এখন হচ্ছে আবার এইভাবে আসেন, একটু বড় দেন, তারপর হচ্ছে দন্তনের মতো এখানে বা মূর্ধন্যর মতো এখানে দাগটা টেনে নেন, তাহলে আমাদের কিন্তু ল হয়ে যাচ্ছে। লটা আমি আপনাদেরকে আবার দেখাই। এভাবে এসে দন্তনের মতো, পরে এখানে এই পরিমাণের উপরে যাব আমরা, পরে হচ্ছে এখানে এসে দন্তান্ন বা মূর্ধন্যর ক্ষেত্রে আমরা যেটা লিখেছি সেভাবে লিখব। তো আমরা মোট 14টা হরফ কিন্তু শিখে ফেলেছি। এখন হচ্ছে আপনাদেরকে এমন একটা হরফ শেখাবো যেটা কয়েক প্রসেসে লেখা যায়,
তবে আমি আপনাদেরকে প্রতিটা ধাপে এই হরফটা দেখাবো ইনশাল্লাহ। যেমন সে হরফটা হচ্ছে থ। থটা হচ্ছে যেমন আমাদের এই মাথাটা ঠিক রেখে তারপর আমরা লিখতে পারবো। আবার চাইলে অন্য আরেকটা যে অ্যাঙ্গেল শিখেছিলাম সেই অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা এই থটা শিখতে পারবো। তো যাই হোক, প্রথমেই আপনাদেরকে এইভাবে দেখালাম। এখানে এসে এখান থেকে একটু বাঁকা করে আমরা এতটুকু পর্যন্ত এই দাগটা টানবো। দাগ টানার পর হচ্ছে আমরা এখানে একটা সোজা দাগ টেনে দেই। এটা চাইলে পরেও দিতে পারেন, শুরুতে আগে এটা দিতে পারেন, এই যে থ। তো এই হলো আজকে আমাদের যেই মূল হরফগুলো সবগুলো এখানে লিখে ফেললাম। আর আপনাদেরকে আবারও দেখাই যে আমরা কিভাবে কি লিখেছি। প্রথমে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে এই মাথাটা, এই অ্যাঙ্গেলটা ঠিক রাখলে আমরা সবগুলো হরফ ঠিক রাখতে পারবো। যেমন এই অ্যাঙ্গেলটা ঠিক রেখে, এতটুকু ঠিক রেখে তারপরে এখান থেকে এইভাবে আমরা তটা লিখে ফেলেছি। তারপর এখানে একটা সোজা দাগ টেনে এভাবে একটা অ্যাঙ্গেল টেনে দিলে সরো হয়ে যাচ্ছে, আর এখানে আরেকটা যোগ করলে সরে হয়ে যাচ্ছে। যেহেতু আমরা বাঙালি তাই আমাদেরকে নতুন করে এই বাংলা হরফের বিস্তারিত বোঝানো দরকার হবে না, আমি আশা করছি। শুধুমাত্র কিভাবে লিখেছি সেগুলো দেখালেই আমি মনে করি আপনাদের জন্য যথেষ্ট হবে। তারপর হচ্ছে আমরা এখানে হটা লিখেছিলাম, হয়ের ক্ষেত্রে বলেছি তয়ের থেকে ছোট রাখার জন্য। ছোট রাখার ক্ষেত্রে আমি এভাবে একটু অবশ্য বড় করে দেখিয়েছি। আর তারপর হচ্ছে আমরা এখানে এতটুকু যাওয়ার পরে এখান থেকে এইভাবে বাঁকা করে নিচের দিকে টেনে দিয়েছি। নিচের দিকে কিন্তু একদম চোকা হয়েছে। তারপর হচ্ছে হয়ের মধ্যে এইভাবে উপরে একটা দাগ টেনে দিলে রস্যই হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমরা এখানে দীর্ঘ ইটা শিখেছি। দীর্ঘ ইর ক্ষেত্রে বলেছি যে আমাদের মূল যে অ্যাঙ্গেলটা আছে সেটা ঠিক থাকবে, তবে আমরা এখান থেকে আবার যে এই মাথা বরাবর নিচ থেকে এখানে যে এই বরাবর উপরে উঠবো একটু বাঁকা করে। তারপর হচ্ছে আমরা এটা যেভাবে লিখেছিলাম এটা নিচের দিকে একটু লম্বা করে দিব, তাহলে দীর্ঘই হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এর ক্ষেত্রে বলেছিলাম যে এই সাইডে যে আমরা আরেকটা দাগ টেনেছিলাম অ্যাঙ্গেলের মধ্যে সেটা যাবে না, শুধুমাত্র এতটুকু থাকবে। তারপর হচ্ছে আমরা এইভাবে নিচে আসব, নিচে আসার পর সোজা দাগ গিয়ে নিচে আসবো। তারপর হচ্ছে এইভাবে এখান থেকে টেনে দিই। তারপর এইভাবে যদি আমরা টেনে দিই এর মধ্যে তাহলে ওই হয়ে যাবে। আর যদি এইভাবে একটা লাভ এর মতো দেই তাহলে কি হবে, ইয়ে হয়ে যাবে। দুঃখিত। তো এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9টা হরফ শিখেছি। তো আর বাকি আছে 6টা হরফ। 6টা হরফ হচ্ছে আপনাদেরকে এখানে দেখেন। এখানে আপনাদেরকে বলেছিলাম যে উ লেখার ক্ষেত্রে প্রথমে মূল অ্যাঙ্গেলটা টানবেন, তারপর হচ্ছে সরর ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা টেনেছি সেটা টেনে দিবেন, তাহলে দেখা যাবে আমাদের উটা হয়ে যাবে। অর্থাৎ এখানে সরর অ্যাঙ্গেল টানতে বলি নাই, বরং তো যেভাবে লিখেছি সেভাবে লিখতে বলেছি, তাহলে দেখা যাচ্ছে আমাদের উটা হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে এখানে আমরা যদি দাগটা টেনে দেই তাহলে ও হয়ে যাচ্ছে। আর মূর্ধন্যর ক্ষেত্রে বলেছিলাম যে যতটুকু এসেছে সে পরিমাণে আসবে, তারপর হচ্ছে নিচের দিকে যাবে, আর মূর্ধন্যর ক্ষেত্রে একটু উপরের দিকে আসবে। এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র এখান থেকে নিচের দিকে এসেছি, মূর্ধন্যর ক্ষেত্রে একটু উপরে যাবে। তারপর হচ্ছে আমরা এখানে একটা মাত্রা টেনে দেব। মাত্রা কোন হরফে কতটুকু হবে সেটা আশা করি আপনাদেরকে বোঝাতে হবে না, আমি এখানে মাত্রা ছাড়াই সবগুলোতে লিখেছি। আপনারা মাত্রা অবশ্য দিয়ে নেবেন, মাত্রাটা চিকন হবে এটার মতো, আমি এটাও আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তারপর হচ্ছে দন্তান্ন লেখার ক্ষেত্রে এটা সেম হবে, শুধুমাত্র এটা মধ্যবর্তী জায়গায় থাকবে। এটা এই অবস্থানটা, যেটা মূর্ধন্যর ক্ষেত্রে 3 ভাগ উপরে থাকে, আর হচ্ছে দন্তান্নর ক্ষেত্রে মধ্যবর্তী অবস্থানে থাকে। ঠিক সেমভাবে লয়ের ক্ষেত্রেও থাকে, তবে লয়ের ক্ষেত্রে আমরা এখানে আরেকটা বিষয় শিখেছি, সেটা হচ্ছে প্রথমে এই অ্যাঙ্গেলটা টেনে তারপর হচ্ছে উপরে যতটুকু প্রথমে অ্যাঙ্গেলটা গেছে সেই পরিমাণ যাবে এই দাগটা, আর হচ্ছে এখানে নিচে যতটুকু এসেছে এটাও নিচে ততটুকু আসবে। তারপর হচ্ছে দন্তনের মতো আমরা এখানে সেমভাবে লিখে নিব। আর হচ্ছে এখানে ফটা বলেছিলাম যে কয়েকভাবে লেখা যায়, তার মধ্যে হচ্ছে প্রথমেই একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের মাধ্যমে বাকি হরফগুলো শিখেছি সেই অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা এখানে শিখছি। তো এখানে হচ্ছে আমরা বলেছি এতটুকু
মানে একটু বেশি আসবো, তারপর হচ্ছে এখানে সোজা দাগ টেনে এখান থেকে এভাবে দিয়ে দিয়েছি, তাহলে আমাদের থটা হয়ে গেছে। তো এখানে 1 2 3 4 5 6, মোট 6টা হরফ, আর আগে শিখেছি হচ্ছে আমরা 9টা হরফ। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই একটা অ্যাঙ্গেলের মাধ্যমে এই 15টা হরফ শিখতে পেরেছি। তাহলে আশা করছি আপনারাও আমি যেভাবে দেখিয়েছি সেভাবে চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ খুব সহজেই শিখতে পারবেন। আর আজকের পর্বটা শেষ করার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের কাছে আবারও আবদার করে বলছি, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর প্রথম 3 থেকে 5 মিনিট ভিডিও অবশ্যই দেখবেন। তারপর যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে চলে যেতে পারেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন আমাকে একটু সহযোগিতা করেন আমার চ্যানেলটাকে আবারও সবার কাছে পৌঁছানোর জন্য, এবং ডাউন যেটা হয়েছে সেটা ঠিক করার জন্য আমাকে সহযোগিতা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা পরবর্তী ভিডিও চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও চান কিনা। তো আর যে 15টা হরফ শিখেছি সেগুলো অবশ্যই ট্রাই করে আমাকে দেখাবেন। আরেকটা কথা বলি, আপনারা চেষ্টা করে কিভাবে আমাকে দেখাবেন সেটার একটা উপায় বলে দেই। আপনারা ইউটিউব চ্যানেলে আমার আইডি পেয়ে যাবেন, ফেসবুক আইডি, তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন। আর যদি আপনারা বলেন আমি এখানে আপনাদেরকে আমার নম্বরটা লিখে দেখাই, আপনারা সেই নম্বরে মেসেজ দিবেন এবং আপনারা যে চেষ্টাগুলো করেছেন সেগুলো আমাকে জানাবেন। 01329582227 এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে আপনারা নক করবেন, অবশ্যই কে কতটুকু চেষ্টা করেছেন আমাকে দেখাবেন। সুতরাং আপনারা যদি আমাকে আপনাদের মেহনতটুকু দেখান তাহলে আমি একটা নিজে উৎসাহ পাবো এবং আপনাদের ভুলগুলো ধরিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।